পাপ হলো যে কোনো ধরনের মন্দ কর্ম। নির্দিষ্টভাবে পাপ হলো এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে কৃত কোনো মন্দ আচরণ। পাপ বা গুনাহ শব্দের বাংলা আভিধানিক অর্থ হলো অন্যায়, কলুষ, দুষ্কর্ম, দুষ্কৃতি ইত্যাদি। প্রকৃতিগতভাবে পাপ সাধারণত চার প্রকার। আকীদাগত পাপ, যেমন শিরক, মুনাফিকি। চারিত্রিক পাপ, যেমন জিনা, ব্যভিচার, মাদকতা প্রভৃতি। ইবাদতের ক্ষেত্রে পাপ, যেমন সালাত পরিত্যাগ করা, সালাতে অবহেলা করা, জাকাত আদায় না করা ইত্যাদি। মুআমালাতগত পাপ, যেমন সুদ, ঘুষ, মিথ্যা সাক্ষ্য প্রদান, চুরি ইত্যাদি। ধরনগত দিক থেকে পাপ দুই প্রকার, বড় পাপ এবং ছোট পাপ। এবি কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন, সুন্নাহ এবং সালাফদের ইজমার ভিত্তিতে পাপ দুই প্রকার। এক, কবিরা বা বড় গুনাহ, এবং দুই, সগীরা বা ছোট গুনাহ। পাপের কাজ করার মাধ্যমে মানুষ ক্ষণিকের জন্য সুখের সন্ধান করে থাকে। প্রকৃতপক্ষে পাপ কাজের মধ্যে কোনো প্রকার সুখ কিংবা শান্তি নেই। পাপ কাজ করে, সুদ খেয়ে, দুর্নীতি করে, অপরাধমূলক কাজ করে কখনোই দুনিয়াতে শান্তি পাওয়া যায় না, সুখী হওয়া যায় না। কেননা প্রতিটি পাপ কাজের মাঝে রয়েছে সব ধরনের অশান্তি ও অস্থিরতা। কিছু কিছু পাপ কাজের কারণে মহান আল্লাহ তাআলা পাপীকে দুনিয়াতেই অপদস্থ ও লাঞ্ছিত করে থাকেন। পবিত্র কোরআন পাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে পাপ বা মন্দ কাজ করবে তাকে সেই কাজের শাস্তি বা পরিণতি ভোগ করতে হবে। সূরা নিসা আয়াত 123। হাদিসের বর্ণনা হচ্ছে এই, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনটি ব্যাপার এমন বর্তমানে যেগুলোর কোনো আমলি ফলদায়ক নয়। তা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতামাতার অবাধ্যতা ও জিহাদ চলাকালে যুদ্ধক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন। এছাড়াও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা তার ইচ্ছা মাফিক অনেক গুনাহের শাস্তি কিয়ামতের দিন দেওয়ার জন্য রেখে দেবেন, কিন্তু পিতামাতার অবাধ্যতা এমনই একটি গুনাহ যার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। এই অপরাধগুলোর শাস্তিও পাপীকে দুনিয়াতেই ভোগ করতে হয়। ইচ্ছায় অনিচ্ছায় মুমিনের পাপ হয়ে থাকে, ফলে কেউ নিষ্পাপ নয়। একমাত্র নবী রাসূলরাই গুনাহ থেকে মুক্ত। পাপ করা থেকে বড় অপরাধ হলো পাপ করার পর তা থেকে তওবা না করা, ফিরে না আসা, অনুতপ্ত না হওয়া এবং বারবার পাপ করা। আল্লাহর প্রেমিকরা পাপ করার সঙ্গে সঙ্গে তওবা করে ফেলেন। সবারই জানা উচিত যে পাপের অবশ্যই একটা শাস্তি আছে, যদিও আল্লাহ তাআলা ক্ষমাশীল। ক্ষমা করা হলো তার দয়া, আর শাস্তি দেওয়া হলো তার আদল বা ন্যায় বিচার। আল্লাহ তাআলা কোনো কোনো পাপের শাস্তি দুনিয়াতেও দিয়ে থাকেন, আবার কোনো কোনো পাপের শাস্তি দিতে পরকালের জন্য বিলম্ব করেন। বিশ্ব মানবতার দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি জঘন্যতম পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে থাকেন। নাম্বার 1, কোনো জাতি অঙ্গীকার ভঙ্গ করলে আল্লাহ তাআলা শত্রুদের তাদের উপর চাপিয়ে দেন। নাম্বার 2, আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া বিচার ফয়সালা করা হলে তাদের মধ্যে দারিদ্র্য বিস্তার লাভ করে। নাম্বার 3, কোনো জাতির মধ্যে ব্যভিচার বিস্তার লাভ করলে তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে। নাম্বার 4, কোনো জাতি পরিমাপে ও ওজনে কম দিলে তাদের ফসল হানি ঘটে এবং দুর্ভিক্ষ তাদের পাকড়াও করে। নাম্বার 5, আর কোনো জাতি যাকাত দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো জাতির মধ্যে আত্মসাৎ বৃদ্ধি পেলে সে জাতির লোকদের অন্তরে ভয়ের সঞ্চার করা হয়। কোনো জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়লে সেখানে মৃত্যুর হার বৃদ্ধি পায়। কোনো জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফয়সালা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃত লাভ করে। কোনো জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাদের উপর শত্রুদল চাপিয়ে দেন। মুআত্তা মালিক 1323। এই হাদিস থেকে বোঝা আসে, এসব বিষয়ের শাস্তির অংশ মানুষ পার্থিব জীবনেও ভোগ করবে। আর শাস্তির ধরন নানা রকম হয়ে থাকে, কারো অসুস্থতার মাধ্যমে, কাউকে অসহায়ত্বের মাধ্যমে, কারো আবার ঈমান হরণের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তবে পরকালে তার শাস্তি হবে, আবার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো ইবাদত না করলে তিনি পরকালে হয় শাস্তি দেবেন নতুবা ক্ষমা করে দেবেন। কিন্তু
আল্লাহ তাআলা দুইটি অপরাধের শাস্তি আখিরাতের জন্য বাকি রাখেন না, দুনিয়াতেই তা দিয়ে থাকেন। আর তা হলো কারো প্রতি জুলুম করা, মা বাবার অবাধ্য হওয়া। কারো প্রতি জুলুম করা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের নির্দেশনা শুধু মানুষের জন্য নয়। এই অত্যাচার বা জুলুম মানুষ তো দূরের কথা, কোনো বন্য প্রাণীর সঙ্গেও করা যাবে না। কেননা আল্লাহর যেমন সমগ্র বিশ্বের প্রতিপালক, তেমনি প্রিয় নবী ছিলেন বিশ্বজাহানের জন্য রহমত। জুলুম অনেক বড় মারাত্মক অপরাধ, যে অপরাধের শাস্তি আখিরাতে নয় বরং দুনিয়াতেই ভোগ করতে হয়। তাই আল্লাহ তাআলা জুলুম বা অত্যাচারের সঙ্গী না হতে কোরআনে তার কাছে প্রার্থনা করার কথা শিখিয়ে দিয়েছেন, যাতে এ আয়াত দ্বারা মুমিন আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে। আল্লাহ তাআলা সূরা আরাফের ৪৭ নং আয়াতে এইরকম একটি আয়াত নাজিল করেছেন, যাতে উম্মতে মুহাম্মাদি অত্যাচারী না হয়। দোয়াটির অর্থ হলো, হে আমাদের প্রভু, আমাদেরকে জালিমদের সঙ্গী করো না। আমরা অনেকেই মনে করে থাকি যে মহান আল্লাহ তাআলা পাপের শাস্তি পরকালে দিবেন, কিন্তু কিছু পাপ কাজের শাস্তি মহান আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা সূরা সিজদার ২১ নম্বর আয়াতে বলেছেন, অবশ্যই আমি তাদেরকে কঠিন শাস্তির পূর্বে ছোট শাস্তি দেব, যেন তারা ফিরে আসে। এই আয়াতে ছোট শাস্তি বলতে রোগ, শোক এবং দুনিয়ার যে কোনো বিপদ আপদকে বোঝানো হয়েছে। আর কঠিন শাস্তি মানে পরকালের শাস্তির কথা বোঝানো হয়েছে। পাপ করলে তার শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। অধিকাংশ পাপের শাস্তি হবে পরকালে, তবে কিছু পাপের শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হয়। দুনিয়ায় শাস্তি এলে কেবল পাপীর ওপরে আসে না, অনেক সময় তার পুরো সমাজ বা রাষ্ট্রের উপর চলে আসে সেই শাস্তি। এমন কিছু পাপ রয়েছে যার প্রায়শ্চিত্ত দুনিয়াতেই মানুষকে ভোগ করতে হয়, যেমন আল্লাহ বিমুখ হওয়া। আল্লাহ বিমুখ হওয়ার প্রাথমিক শাস্তি হচ্ছে মানসিক অস্থিরতা ও যন্ত্রণা। পাপাচারে নিমগ্ন হয়ে যারা আল্লাহর নিষেধাজ্ঞা কথা ভুলে যায়, তাদের জন্য আল্লাহর হুঁশিয়ারি হলো, এবং যে আমার জিকির থেকে বিমুখ হবে তার জীবনযাত্রা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। সূরা তহা আয়াত ১২৪। কুফর ও শিরিক করা। আল্লাহর সঙ্গে কুফর ও শিরিক করাটাও এমন এক মারাত্মক অপরাধ যাতে মানুষের মধ্যে ভয়, ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়। আল্লাহর এরশাদ, আমি কাফিরদের অন্তরে ভীতি ঢুকিয়ে দেব, তারা আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করেছে। সূরা আলে ইমরান আয়াত ১৫১। অশ্লীলতা। মানুষ যখন অশ্লীলতার স্রোতে গা ভাসিয়ে দেবে, তখন তাদের মধ্যে দুরারোগ্য ব্যাধির সংক্রমণ ঘটবে বলে হাদিসের মাঝে হুঁশিয়ারি রয়েছে। যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়বে যে তারা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হতে থাকে, তখন তাদের মধ্যে এমন সব দুরারোগ্য ব্যাধির সংক্রমণ হবে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না। ইবনে মাজাহ ৪০১৯। সুদ খাওয়া। যখন কোনো জাতির মধ্যে সুদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, সেই জাতির ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। এরশাদ হচ্ছে, তিনি সুদকে ধ্বংস করে দেন এবং দান সদকাকে বৃদ্ধি করে দেন। সূরা বাকারা আয়াত ২৭৬। এই ধ্বংস ও পতন হতে পারে বিভিন্নভাবে, যেমন আসমানি জমিনি বালা মুসিবত, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে। সুদের অর্থ ও সুদখোর ধ্বংস হয়ে যেতে পারে। জুয়া ও মদপান। মদপান ও জুয়া খেলা উভয় শয়তানের কাজ। আল্লাহ ইরশাদ করেন, হে মুমিনরা, মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ধারক স্বরগুলো শয়তানের কাজ ছাড়া কিছু নয়। অতএব এগুলো থেকে বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। সূরা মায়েদা আয়াত ৯০। অন্যের সম্পদ আত্মসাৎ। অনেকে অন্যের জমি ও সম্পদ আত্মসাৎ করে সেটা বৈধ করার জন্য দলিল তৈরি করে নেয়, কিন্তু যতই দলিল তৈরি করা হোক না কেন, আত্মসাৎকৃত জিনিস কোনোদিন হালাল হয় না। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা নিজের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, এবং মানুষের ধন সম্পদ জেনে শুনে অন্যায় রূপে গ্রাস করবার উদ্দেশ্যে উহা বিচারকগণের নিকট পেশ করো না। সূরা বাকারা আয়াত ১৮৮। আমাদের সমাজে এমন অনেক দানবীরের সন্ধান পাওয়া যায় যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে ধনকূপে পরিণত হয়েছে। আত্মসাৎকৃত সম্পদ দিয়ে স্কুল, কলেজ, সুবিশাল মাদ্রাসা, দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন, হজ করেছেন বহুবার,
শেষ জীবনের মসজিদ মাদ্রাসা ছাড়া আর কিছুই বোঝেন না তিনি। সব সময় হাতে তসবিহ আর উঠতে বসতে জিকির। মনে রাখতে হবে, এই মসজিদ মাদ্রাসা, হজ আর জিকির কোনো কাজে আসবে না। ব্যভিচার। আল্লামা জাজিরি রহমতুল্লাহ আলাই তার গ্রন্থে উল্লেখ করেন, ব্যভিচার ও এর প্রভাবের ক্ষতি অগণিত। এতে চারিত্রিক, ধর্মীয়, শারীরিক, সামাজিক, পারিবারিক সর্বোপরি পাপ কাজে জড়িয়ে পাপিষ্ঠ হওয়ার ক্ষতি রয়েছে। আল্লাহ তাআলা ব্যভিচারীর দোয়া কবুল করেন না, তার থেকে ঈমানের নূর চলে যায়। যেখানে ব্যভিচার চলে সেখানে রহমতের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। ব্যভিচার চুরি, হত্যা ইত্যাদি থেকেও মারাত্মক। ওজনে কম দেওয়া। কোনো সম্প্রদায়ের লোকেরা পরিমাপ ও ওজনে কম দিলে তাদের রিজিক সংকুচিত করা হয়। অন্যায়ভাবে বিচার ফয়সালা করা। যখন তোমরা মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে করবে। সূরা আন-নিসা আয়াত ৫৮। প্রতিশ্রুতি ভঙ্গ করা। এ অপরাধগুলোর শাস্তিও পাপীকে দুনিয়ায় ভোগ করতে হয়। যেমন হাদিসে এরশাদ হয়েছে, কোনো জাতির মধ্যে আত্মসাৎ প্রবণতা বেড়ে গেলে সে জাতির অন্তরে ভয়ের সঞ্চার করা হয়। কোনো জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়লে সেখানে অপমৃত্যুর হার বেড়ে যায়। কোনো সম্প্রদায়ের লোকেরা ওজনে কম দিলে তাদের রিজিক সংকুচিত করা হয়। কোনো জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফয়সালা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃত লাভ করে। আরও এরশাদ হয়েছে, কোনো জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাদের উপর শত্রুদের চাপিয়ে দেন। মুআত্তা মালিক। অন্যের সম্পদ আত্মসাৎ। ব্যভিচার, ওজনে কম দেয়া, অন্যায়ভাবে বিচার ফয়সালা করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, এই অপরাধগুলোর শাস্তিও পাপীকে দুনিয়ায় ভোগ করতে হয়। আজ কিংবা কাল এক সময় পাপের কুফল মানুষকে ভোগ করতে হয়। পরকালে নির্ধারিত শাস্তি ভোগ করতে হবে। আর দুনিয়াতে পাপের প্রতিক্রিয়া কিছুটা হলেও প্রভাব ফেলে। শুধু প্রভাবই ফেলে না, এই কারণে ব্যক্তি জীবনে নেমে আসে ভয়াবহ বিপদ, যা আমরা বুঝি না। কিন্তু জ্ঞানীরা সর্বদা এই কাজ থেকে নিজেদের হেফাজত করেই চলে। তাই আমরা যারা মুসলিম আছি তাদেরকে প্রাণপণ নিয়ত করতে হবে যে আমরা এই জঘন্য কাজ করব না, ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা সকল মুসলিমকে এই বিপদ অশান্তির কাজগুলো বর্জন করার তৌফিক দান করুন। অন্যদিকে আল্লাহ তাআলার হুকুম, নবীজির দেখানো পদ্ধতিতে মেনে ইহকালীন ও পরকালীন জীবনে চিরস্থায়ী সুখ শান্তি দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনাদের একটুও চিন্তার খোরাক দিয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্থতা কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।